আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলি আমি আমায় নিয়ে। সত্যি সত্যি কথা বলতে, দিন শেষে আমি একজন কৃষক হতে চাই, ঠিক আছে? কৃষিকাজ করে আমি আমার জীবিকা নির্বাহ করতে চাই, একটা সামাজিক পরিচিতি লাভের জন্য এবং কিছু সময়ের জন্য চাকরি বাকরি করতে হবে। বাট এন্ড অফ দ্য ডে আমি যত পড়াশোনা করি না কেন, আমি যেন এরকম একজন সাদামাটা কৃষক হতে পারি, ঠিক আছে? কারণ দেখেন, এই যে ক্ষেত, এটা কিন্তু আমাদের, হ্যাঁ, আমাদের বলতে গেলে আমরা এটার মালিক না, বাট সাময়িক সময়ের জন্য আমরা এটার মালিক। এই ক্ষেত্রের মধ্যে আমরা ভুট্টা লাগাইছি, অলরেডি বীজ লাগাই দিছি। ওই পাশের ক্ষেতে ভুট্টা, ওই পাশের ক্ষেতে আলু লাগাইছি। নিজেদের কাজ করতেছি। দেখেন, এখানে কিন্তু আমার কোনো বস নাই, কেউ আমার প্রেশার ক্রিয়েট করতেছে না, জিমেল এটা করো সেটা করো, কেন করতেছে না? এখানে আমি আমার দায়িত্ববোধ থেকে কাজ করতেছি, নিজের আগ্রহ থেকে কাজ করতেছি। তো এইটা মূলত শান্তি, আমার কাছে মনে হয় এটাই সফলতা। কিন্তু দেখেন, মানে সমাজের মধ্যে নিজের একটা পরিস্থিতি দরকার আছে, তাই না? কারণ এখন বর্তমানে আমরা তো মনে করেন কৃষিকাজ করে যদি আমি মাসে 50,000 টাকা ইনকাম করি, ওইটা কিন্তু আমার পরিস্থিতি না। হ্যাঁ, আমি যদি চাকরি করি 20,000 টাকা ইনকাম করি, ওইটাই কিন্তু একটা পরিস্থিতি না। ছেলে কি করে? ছেলে চাকরি করে। সো ছোটখাটো একটা পরিস্থিতি লাভের জন্য কয়েকটা দিন চাকরি বাকরি করতে হবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি একজন কৃষক হব এবং কৃষক হতে যাই, ঠিক আছে? সো যদি কেউ আমার সম্পর্কে মনে করেন যে কি করি, মানে কোনো ইনফরমেশন সংগ্রহ করে, আমি চাই এই ভিডিওটা ওনাকে হেল্প করবে। যে আমি কিন্তু বেলা শেষে একজন কৃষক হবো, ঠিক আছে? এলা ডিপ্লোমা করছি, পরে যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং করি, তারপরে যেন আমি এখানেই থাকতে পারি, ঠিক আছে? এখানে শান্তি। শান্তি ভাই কোথায় আছে? আপনি স্পষ্টভাবে কখনোই বলতে পারবেন না যে আপনি এক্স্যাক্টলি কত টাকার মালিক হইলে আপনি শান্তি থাকতে পারবেন। শান্তিতে থাকা কোনো টাকার উপরে ডিপেন্ড করে না। আসলে আমার কাছে নিজেরে ভাগ্যবান মনে হয়, ঠিক আছে? কারণ ভাগ্য করে আমার পরিবারের মতো একটা পরিবার পাইছি। আমি আমার লাইফে অনেক ব্যর্থছি, ঠিক আছে? মা বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে, অনেক কষ্ট করছে আমার লাইফে। এগুলো একদিন সময় হলে বলবো না। কষ্ট করছে সেই পরিমাণ কিছু করতে পারি নাই, চাকরি বাকরি পাই নাই, বিদেশ গেছি সেইখানে কিছু করতে পারি নাই, দেশে এসে ব্যবসা করছে সেইখানেও লস। বাট তারা কিন্তু এখনো আমার আজ পর্যন্ত, আমার মা বাবা কোনোদিন কালো মুখ করে একটা কথা বলে নাই, ধমক দিয়ে কিছু বলে নাই, কোনোদিন কোনো আমার জবাব দিয়ে করতে হয়নি কোনো কিছুর জন্য, ঠিক আছে? শুধু ভাই কাজ করতেছে, হেল্প করতেছে। দেখেন, এই দিক থেকে কিন্তু আমি অনেক অনেক সুখী, ঠিক আছে? তবে আমারও তো দায়িত্ব বলতে কি, আমার স্বপ্ন যে তাদের জন্য কিছু করা, আমার জন্য। আমি তো আর লোকটা স্বার্থপর না, তাই না? আমি তো স্বার্থপর না। আমিও তাদের জন্য কিছু করতেছি। আমি যদি কোনোদিন সফলতা পাই, সর্বোচ্চটা আমি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই, ঠিক আছে? আরেকটা কথা, যদি আমার মা বাপকে, আব্বা আম্মাকে আমি আমার সফলতাটুকু উপহার দিতে না পারি, তাহলে ওই রকম সফলতা আমি কোনোদিনই চাই না, ঠিক আছে? যদি আমার পরিবারের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং আছে, এলাকার মধ্যে যদি আপনি 40টা ঘর দেখেন, এর মধ্যে যদি 2টা ঘরও যদি সুখে থাকে, এর মধ্যে আমার ফ্যামিলি একটা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। লাস্ট কবে যে আমাদের পরিবারে ঝগড়া হয়েছে আমার মনেই নাই। যদি আমরা আর্থিক দিক থেকে অনেক ঋণগ্রস্ত, বাট পরিবার নিয়ে অনেক সুখে আছি। আপনারা দোয়া করবেন যেন অভাব অনটন যাই থাকুক, আমি আমার পরিবারটাকে নিয়ে ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, এই মাটির সাথে থাকতে পারি পরিবার নিয়ে। দ্যাটস ইট। আল্লাহ যেন সবারই ভালো লাগে, সুখে থাকে। আমার জন্য দোয়া করবেন, আমি সুস্থ থাকতে পারি আর একটা চাকরি বাকরি পাই। কারণ বুঝে নেই তো, সেই ভাব তো যে বুঝে স্যারা কি করে। স্যারা যদি চাকরি না করে তত সমস্যা। চাকরি দরকার, ঠিক না?